অবশ্যই এই যৌন হয়রানি বন্ধ করার আমরা দাবি জানাচ্ছি। আমাদের দেশে গার্মেন্টস সেক্টরকে এখনও অনেক ছোট করে দেখা হয়। রাত 10টায় ছুটি হলে একটা মেয়ে একা নিরাপদ হেঁটে যেতে পারে না, সে যৌন হয়রানির শিকার হয়, সে বিভিন্ন ইপটিজিংয়ের শিকার হয়। আপনারা জানেন গার্মেন্টসে ম্যাক্সিমামই হচ্ছে বেশিরভাগ নারী শ্রমিক। গার্মেন্টস শিল্প এখন বাংলাদেশে 1 নম্বর শিল্প। সেইখানে নারী শ্রমিকদেরকে এত অধিকার থেকে বঞ্চিত রেখে একটা দেশ কখনোই স্মার্ট বাংলাদেশ হতে পারে না। এক দেশে 2 আইন আমরা মানি না। এক করতে হবে গার্মেন্টস সেক্টরে যেই সরকারি কর্মকর্তারা যে সুযোগ সুবিধাগুলো পায়, গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং কার্ডের ব্যবস্থা করতে হবে। গার্মেন্টস শ্রমিকদেরকে মাতৃত্বকালীন ছুটি 6 মাস দিয়ে প্রদান করতে হবে। এটাই হচ্ছে আমাদের 1 নম্বর দাবি। বিশ্ব শ্রমিক দিবস আমাদের দাবি হচ্ছে এটাই, আজকে 1 মে শ্রমিক দিবস। বাংলাদেশে সরকারি ক্ষেত্রে দেখা যায় মাতৃত্বকালীন ছুটি 6 মাস দেওয়া হয়, কিন্তু গার্মেন্টস সেক্টরে সর্বোচ্চ 3 মাস। যারা সরকারি চাকরিজীবী তারাও মা হয়, আমরা গার্মেন্টস শ্রমিকরাও মা হই। তাহলে একই দেশে কেন 2 আইন? আমরা চাই গার্মেন্টস সেক্টরেও যেন মাতৃত্বকালীন ছুটি 6 মাস করা হয়। অবশ্যই এই যৌন হয়রানি বন্ধ করার আমরা দাবি জানাচ্ছি। আমাদের দেশে গার্মেন্টস সেক্টরকে এখনও অনেক ছোট করে দেখা হয়। রাত 10টায় ছুটি হলে একটা মেয়ে একা নিরাপদ হেঁটে যেতে পারে না, সে যৌন হয়রানির শিকার হয়, সে বিভিন্ন ইপটিজিংয়ের শিকার হয়। বন্ধ করা, এর জন্য আমাদের ইপটিজিং বন্ধ করতে হবে। তো সর্বপ্রথমে নারীদেরকে যে মাননীয় প্রধানমন্ত্রী যে একটা প্রাধান্য দিয়েছে, নারীদেরকে যে একটা সুযোগ সুবিধা দিয়েছে, একটা সেক্টরকে পিছনে রেখে এত অধিকার থেকে বঞ্চিত করে একটা দেশ কখনোই আগায় যেতে পারে না। এর জন্য আমরা বলতে চাই, আমরা নারীরা আমাদের নারীদের যে আদায়গুলি এটা যেতে চাই। যেরকম সরকারের আইনে আছে আমাদের 5টা বস্ত্র, খাদ্য, বাসস্থান এবং স্বাস্থ্য, বিনোদন, এই 6টা আমাদের দেওয়া হোক। এর জন্য আমরা নারীরা যারা গার্মেন্টস শ্রমিক আছি, যে কোনো শ্রমিক আছি, তাদের জন্য যেন সুচ্চ আইন করা হোক। আমরা রাত্রে গার্মেন্টসে ম্যাক্সিমামই হচ্ছে